একজন এই বাড়িতে এসে তোর বোরকে দখল করে নিচ্ছে, তুই তো কিছুই করতে পারবি না, তাও তুই অ্যাটিটিউড দেখাচ্ছিস। কে কার জীবনে থাকবে কি থাকবে না সেটা তো ভগবান উপরে বসে ঠিক করেই রেখেছেন, সেটা নিয়ে তোকে এত চিন্তা করতে হবে না বড় বৌদি। আর ভগবান আমার জন্য যাকে লিখে রেখেছে সে আমারই থাকবে, আর বাইরের কেউ এসে তাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আরে শোনো, রাঙা জাস্ট এগুলো তোমাকে উত্তেজিত করার জন্য বলেছে। রাঙা যতই টুকটাক করুক না কেন, এক খায় তোমাকে কাজ হাসিল করতে হবে। আর সামনেই বুঝো, রাঙার সাথে আমরা এমন কিছু করবো যাতে প্রতিমা বিসর্জনের সাথে সাথে আমরা রাঙাকেও বিসর্জন দিতে পারি। আর তার জন্য শুধুমাত্র আমাদের তিনজনকে একসাথে হাতে হাতে মেলাতে হবে, ব্যাস। কি হলো কি? হ্যাঁ, বাড়ি থেকে একটার পর একটা লেগেই থাকবে নাকি? আরে না না, সংসারে তো কম বেশি সমস্যা থাকবেই, কিন্তু আমাদেরকেই তো সেই সমস্যাগুলো মেটাতে হবে, তাই না? সেই লেগেই তো মা সকলকে ডেকে পাঠিয়েছে, আমিও সকলকে বলে এসেছি, ও আর এক্ষুনি আসছে। সে ঠিক আছে ইয়াকু, আর এই মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে বল এখান থেকে চলে যেতে। আমি কি তুই ওকে ভালোবাসিস না সেটা ওকে বল স্পষ্ট করে। আমি সত্যি বুঝতে পারিনি যে ঘটনাটা এইদিকে গড়াবে, বুঝলে আমি ওকে এই বাড়িতে আনতামই না। বাবা তোমরা প্লিজ সবাই বোঝার চেষ্টা করো, এই ব্যাপারটা কিন্তু আমার পছন্দ হচ্ছে না। আমি চাই না যে আইরি এখানে থাকুক, ওর এই হেনস্থার সুযোগ নিয়ে এই বাড়িতে সে উঠেছে, আর আমি এটা একেবারে মানতে পারছি না। সত্যি কি হেনস্থার সুযোগটা নিল নাকি ও আর অন্য কোনো প্ল্যান তো আছে, সেটা তো আগে জানতে হবে পূরণবাবু। সবে তো খেলাটা শুরু হয়েছে, বিজয়া দশমীতে যেমন মা দুর্গার বিসর্জনটা হয়, তেমনি ওই দিন আমরা আমাদের বাড়ি থেকে দুষ্টু শত্রুদের বিসর্জনটা দেব। আগে আমি আমাকে বুঝিয়েছিলাম বৃন্দাকে সন্দেহ না করতে, কিন্তু আরেকজন ডক্টরকে দিয়ে পরীক্ষা করাতে তো কোনো দোষ নেই। আহিরি, এসো এসো এসো। দেখো, তোমার সমস্ত কথা তো আমরা শুনেছি, তোমার অধিকার বোধের সমস্ত কথাও আমরা শুনেছি। হ্যাঁ, এটা সত্যি যে আক্কু যখন খুবই অসহায় ছিল, যখন ও হেল্পলেস ছিল, তখন তুমি ওকে অনেকটাই সাহায্য করেছো। আর আফটার অল এটাও তো সত্যি যে তুমি ওর প্রাক্তন প্রেমিকা। আমার ছেলেটা না বড্ড ভালো একজন মানুষ, সেই জন্য এরকম একটা সিচুয়েশনেও তোমাকে ঘাট থেকে ঝেড়ে ফেলে দিতেও চাইছে না। কিন্তু প্রবলেম একটাই, জানো তো আহিরি, রাঙা আর আক্কুর সম্পর্কটা এমন জায়গায় পৌঁছেছে, ওদের বোঝাপড়াটা এতটাই স্ট্রং, কেউ ওদের আলাদা করতে পারবে না। তবুও তোমাকে দুটো কথা আমি বলে দিই। প্রথম, তুমি যদি চাও তুমি এখন আক্কুর জীবনে ঢুকবে, আক্কু কিন্তু সেটা চাইবে না, ও সেটা অ্যালাউ করবে না। দ্বিতীয়, তাও তুমি যখন এই বাড়িতে থাকবে ঠিক করেছো, তুমি বলছো, অধিকারের কথা যখন বলছো, তখন এই বাড়ির কাজকর্ম তোমাকে করতে হবে। বাড়িতে থাকতে গেলে
বাড়ির বউরা মেয়েরা যেভাবে কাজকর্ম ভাগ করে নেয় নিজেদের মধ্যে, তোমাকেও সেটা করতে হবে আহিরি। অন্তত যতদিন না এটা প্রমাণিত হচ্ছে যে বৃন্দার প্রেগন্যান্সিটা ঠিক, ঠিক ঠিক ঠিক, একদম ঠিক মা। এই রাঙা, তুই হাসছিস কেন? কিছু না বৃন্দা, দেখো দেখো বৃন্দা, তোমার প্রেগন্যান্সিটা ফেক না রিয়েল সেটা জানার জন্য আরেকজন ডাক্তারের কাছে তো তোমার চেক আপ আমরা করাবো। একটু আগেই আমি তোমাকে এটা বলছিলাম বড় বৌদি, দেখলে তো কেমন মিলে গেল আমার কথাটা। সভ্য, তোর কি মনে হয় এটাই করানো উচিত না? হ্যাঁ, চেক করি না, আমার তো সন্দেহ হচ্ছে। আমার প্রেগন্যান্সি নিয়ে তোমার সন্দেহ হচ্ছে? না না শোনা, সন্দেহ হচ্ছে না। সন্দেহ কেন হবে? আমার সন্দেহ হচ্ছে না। বলছি, কবে যে লাস্ট তোমাকে মানে আদর করেছি সেটা। চুপ করবে তুমি? তাহলে আহিরি, ওই কথাই রইল, কাল সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করা তুমি শুরু করে দেবে। বেচারা রাঙা একা একা বাড়ির সব কাজ করবে আর তুমি পায়ের উপর পা তুলে আরাম করবে, সেটা তো হবে না। অধিকারের কথা যখন বলেইছো তখন দায়িত্বর কথাও তো তোমাকে ভাবতে হবে। এসব কথা বলে আমাকে দমাতে পারবে না আন্টি। আমি একলব্যকে ভালোবাসি বলেই এত রিস্ক নিয়ে এত বড় লড়াইটা লড়ছি। আমিও বাড়ির সব কাজ করব, যা বলবে তাই করব। চেষ্টা করে দেখি না আমি পারি কিনা। শুধু রাঙাই তোমার উপযুক্ত বৌমা হতে পারে, সুযোগ পেলে হয়তো আমিও হতে পারতাম। শুনবো আমি তোমার কথা বৃন্দা? তুমি এত বড় একটা মিথ্যে তুমি বলতে পারলে? তুমি একজন মেয়ে হয়ে মাতৃত্ব নিয়ে মিথ্যে কথা বললে বৃন্দা। কত মেয়েরা মা হওয়ার স্বপ্ন দেখে, মা হতে পারে না বলে নিজেদের অসম্পূর্ণ মনে করে, আর তুমি তোমরা এই নোংরা মেয়েটার সঙ্গে এতক্ষণ ধরে কথা বলছো না কেন? না, ওকে ঘাড় ধরে এক্ষুনি বার করে দে, বার করে দে বাড়ি থেকে। ধরা পড়লে তো আমার এই হাল হবে। হায় ভগবান, আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি, দিব্য চোখে দেখতে পাচ্ছি আমি। বলছি আমার না প্রেগন্যান্সিটা নিয়ে এবার কিছু একটা করতে হবে। সেই জন্যই তোমার কাছে এলাম। শোনো, তোমাকে এই প্রেগন্যান্সির গল্পটাকে মিসক্যারেজের গল্পে কনভার্ট করতে হবে। মিসক্যারেজ মানে তুমি বুঝতে পারছো না? মিসক্যারেজ মানে তুমি বোঝো না? বাড়ির সবাইকে বোঝাতে হবে যে তোমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। রাঙামতি।